আসসালামু আলাইকুম, ওয়েদার নিউজে সকলকে স্বাগতম। আগামী 2 জুলাই রোজ বৃহস্পতিবার বাংলাদেশের 64টি জেলার ভিতর আজকে আমি আপডেট নিয়ে এসেছি 10টি জেলায়। আমি যেই 10টি জেলার কথা বলবো, এই 10টি জেলাতে ভয়াবহ ঘূর্ণিঝড়, দমকা হাওয়া এবং বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই 10টি জেলাতে যদি আপনাদের ঘরবাড়ি পড়ে যেয়ে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে এসে বলে যাবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমরা যেহেতু বাংলাদেশের ফুল ম্যাপে যদি লক্ষ্য করে দেখি, আমরা বাংলাদেশের ফুল ম্যাপে সারাদিন আগামীকাল 2 জুলাই সারাদিন ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। চলুন আজকে আমি দেখে নিই বাংলাদেশের কোন 10টি জেলাতে ঝড় বৃষ্টি এবং বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা এখন সরাসরি আছি সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা এবং বরিশাল, পটুয়াখালী, বরগুনা, মাগুরা জেলায়। এগুলা জেলাতে ভয়াবহ ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা এখন সরাসরি চলে যাব সিলেটে। সিলেটে আগামীকাল 2 জুলাই সকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত পানি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল সিলেটে 2 জুলাই সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পটুয়াখালী, রংপুর, দিনাজপুর এবং আশেপাশে যেগুলি অঞ্চলগুলি আছে, এগুলি অঞ্চলগুলিতে সারাদিন ভ্যাপসা গরম এবং ভ্যাপসা গরম থেকে হালকা মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সিলেটের আশেপাশে যেগুলি নদী নালার গ্রামগুলি আছে, পাহাড়ি অঞ্চল এবং নদ নদী নালা আছে, এগুলিতে বন্যা এসে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বড় বড় গাছপালা যেগুলি আছে, এগুলি ভেঙে যেয়ে আপনাদের ঘর বাড়িতে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা এখন সরাসরি চলে যাব ঢাকাতে। ঢাকাতে আগামীকাল আমরা যদি সারাদিন বৃষ্টির তাপমাত্রা যদি দেখতে পাই, আগামীকাল সকাল থেকে দুপুর 1টা পর্যন্ত ঢাকাতে ঝড় বৃষ্টির কোনো আশঙ্কা আমরা এখানে দেখতে পাচ্ছি না। কিন্তু একটি দুঃসংবাদ আছে, দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত কালো মেঘে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। আপনারা ম্যাপে যদি ভালো করে লক্ষ্য করেন, আমি আপনাদেরকে আরো একটি ক্লিয়ার করে ম্যাপটি ভালো করে দেখা দিচ্ছি। এই যে আমি এরো চিহ্নটা দিয়েছি, এই চিহ্নর ভিতরে আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন, আগামী 2 জুলাই কি পরিমাণ ঝড় বৃষ্টি এবং ঘূর্ণিঝড় এবং বজ্রবৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। এই যে নীল আকারে যেগুলি বাতাসগুলি যাচ্ছে, এগুলি আসলে বাতাস না, এগুলি থেকে হালকা করে ঝড় উঠবে, ওঠার পর থেকে বজ্র বৃষ্টি এবং দামকা হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আমরা সরাসরি চলে যাব রাজশাহীতে। রাজশাহী বিভাগে নাটোর, নওগাঁ, রংপুর, নাটোর, নওগাঁ এগুলি জেলা ভিতরে দমকা হাওয়া এবং বর্ষবৃষ্টি এবং ঘূর্ণিঝড় এবং তাপমাত্রা দিনের কত পার্সেন্ট থাকবে আমি এখন এখানে লক্ষ্য করে দেখতে পাচ্ছি। আগামীকাল রাজশাহীতে সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্যাপসা গরম থেকে অতি গরম হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আপনারা যদি আরেকটা বিষয়টা যদি ভালো করে লক্ষ্য করেন, এখানে দেখতে পাচ্ছেন দুপুরের পর থেকে অবশ্য সন্ধ্যা পর্যন্ত, রাত্রি 10টা পর্যন্ত ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের ফুটেজটি ছিল এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে আমি জানি না। অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবেন। ভিডিওটি কোনো স্কিপ ছাড়া যদি আপনারা ভালো ফুল ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই